আসসালামু আলাইকুম। তো এবার আমরা আলোচনা করব হচ্ছে গ নাম্বারটা নিয়ে, অর্থাৎ গ তে কি টাইপের প্রশ্ন আসে। তো এমন হতে পারে যে গ এর যে প্রশ্নগুলো সেটা খ তে আসতে পারে, বা খ এর যে প্রশ্নগুলো সেটা গ তে আসতে পারে। ঠিক আছে, তো এটা হইতে পারে, এটা কোনো ব্যাপার না, কারণ আমি জাস্ট আমার সিকুয়াল অনুযায়ী আর কি সাজায় এই ভিডিওগুলো আপলোড করতেছি। যে গ এর জন্য এই ক্যাটাগরি আসতে পারে, খ এর জন্য এই ক্যাটাগরি, এবং গ এর জন্য এই ক্যাটাগরি। তো গ তে আমি যে ক্যাটাগরিটা রাখছি সেটা হচ্ছে নির্ণায়ক রিলেটেড। ঠিক আছে, গতে আমরা যে ক্যাটাগরিটা রাখছি সেটা হচ্ছে নির্ণায়ক রিলেটেড। ঠিক আছে, এমন হতে পারে যে গতে যে প্রশ্নগুলো আমি পড়াচ্ছি সেটা খতে আসতে পারে, আবার খতে যে প্রশ্নগুলো পড়াচ্ছি বিপরীত ম্যাট্রিক্স বা তোমার ক্রেমার রুল সেটা গতে আসতে পারে। তো এই ওরিয়েন্টেশন চেঞ্জ হতে পারে, বাট এই একই টাইপের মানে এই টাইপগুলোর মধ্যে থেকে মূলত কোশ্চেনগুলো আসবে। ঠিক আছে, তো আমি যেটা করছি আসলে সেটা হচ্ছে প্রথমত আমি বইয়ের ম্যাথ তুলছি। ঠিক আছে, আমি প্রথমত কি করছি, বইয়ের ম্যাথই তুলছি, এবং ওই বইয়ের ম্যাথটা আসলে বোর্ডে কিভাবে আসতে পারে আমি সেটাও লিখে রাখছি, যাতে করে আমি এই কোশ্চেনটা সলভ করবো এবং এটা দেখাই দেবো যে এটা আসলে এটার সাথে কিভাবে রিলেটেড। তাতে করে হবে কি, তোমরা যে বইয়ের যে কোশ্চেন করতেছো এবং ওই কোশ্চেন গুলো যে বোর্ডের মধ্যে আসে, তাহলে তোমরা খুব সহজে জিনিসটা বুঝতে পারবা। ঠিক আছে, কারণ অনেক সময় আমরা যখন প্রবলেম সলভ করি, হুট করে যখন বোর্ডের প্রশ্ন দেখি তখন মনে হয় যে এটা তো মিলতেছে না, এটা তো মনে হচ্ছে আমি পারবো না। তো আমি এই জন্যই এই বইয়ের প্রশ্নের সাথে এই রিলেটেড বোর্ডে কিরকম টাইপের কোশ্চেন আসছে আমি সেটাও দিয়ে দিছি, যাতে করে তোমাদের ভয়টা দূর হয়। ওকে, তো চলো আমরা প্রথম প্রবলেমটা দেখি। তো প্রথম প্রবলেম হচ্ছে কেতাব স্যার এবং অসীম স্যার দুই স্যারের বই আছে, এবং বিশেষ করে কেতাব স্যারের এটা উদাহরণ মানে এক্সাম্পলের অঙ্ক এটা। ঠিক আছে, এটা হচ্ছে এক্সাম্পলের অঙ্ক। তাহলে কি বলছে যে আমাদের প্রমাণ করতে বলছে এটা সমান সমান এটা প্রমাণ করো। তো সিম্পলি আমরা কি করবো, লেফট হ্যান্ড সাইড। তার আগে একটা কথা বলে নেই যে নির্ণয় মানে এই ভিডিওটা দেখার আগে তোমরা অবশ্যই নির্ণায়কের যে ধর্মাবলীটা সেটা একটু পড়ে নিবা। ঠিক আছে, আর যদি নির্ণায়কের ধর্মাবলী এটা একটু প্রবলেম মনে হয় বা এই থিওরিটা, তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানাও, তাহলে আমি ওইটারও একটা ভিডিও আপলোড করে দেব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা সলভ করি। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, a মাইনাস বি মাইনাস সি, 2a 2b b মাইনাস সি 2b, তারপর 2c c মাইনাস a মাইনাস b। ওকে, তো আমরা এখন এটা সলভ করবো। এখন অনেকে বলতে পারে যে ভাই তাহলে আমরা একটা কাজ করেছি, এই ভুক্তিটা নেই, এই ভুক্তির সারি এবং কলাম বাদ দিয়ে অনুরূপভাবে এই ক্যালকুলেশনটা করি। আসলে এটা হবে কিনা আমি জানি না, তবে এটা অনেক বড় হবে, অনেক লেন্দি প্রসেস হবে। তো ওইটা না করে আমরা কি করবো, নির্ণায়কের যে ধর্মগুলো আমরা পড়ছিলাম আমরা সেটা এখানে অ্যাপ্লাই করবো এবং সেই অনুযায়ী ম্যাথটা সলভ করবো। বুঝে গেছে? ঠিক আছে, তাহলে সলভ করে আমরা চলো। আমরা যেটা করবো সেটা হচ্ছে এই সারি যে প্রথম সারি, এই সারির সাথে 2 নাম্বার এবং 3 নাম্বার সারিটা যোগ করব। আমরা কি করব, প্রথম সারির সাথে 2 নাম্বার আর 3 নাম্বার সারিটা যোগ করব। তাহলে কি হবে, a মাইনাস বি মাইনাস সি প্লাস 2b প্লাস 2c, অনুরূপভাবে 2a প্লাস বি মাইনাস সি মাইনাস a প্লাস 2c। ওকে, অনুরূপভাবে এখানে কত আসবে, 2a প্লাস 2b প্লাস c মাইনাস a মাইনাস b। তাহলে অবশ্যই আমাদের একটু সাইড নোট লিখে দিতে হবে যে আমি কি করলাম, যে r1 প্রাইম r1 এর সাথে r2 r3 কি করছি আমি যোগ করছি। তাহলে আমি যে কাজটা করছি সেই কাজটা এখানে লিখে রাখতে হবে, যে আমি কি কাজ করছি, যে r1 এর সাথে r2 আর r3 যোগ করছি, আর বাকি যেটা আছে যেমন আছে তেমনই থাক। ওকে, এখন দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, a আর যে মাইনাস বি প্লাস 2b, তাহলে সমাধান কত আসলো, মাইনাস বি প্লাস 2b সমাধান কত আসলো, প্লাস বি প্লাস কত c। অনুরূপভাবে এখানেও a প্লাস বি প্লাস c, অনুরূপভাবে a প্লাস বি প্লাস c, এটা যেমন আছে তেমনই থাক। 2b 2c 2c c মাইনাস a মাইনাস b। ওকে, তাহলে আমরা খুব সুন্দর মতো কিন্তু আমাদের কি হয়েছে, এই সারি বরাবর সবগুলো a প্লাস বি প্লাস সি চলে আসছে। তাহলে a প্লাস বি প্লাস সি যদি চলে আসে তাহলে আমরা কি কমন নিতে পারবো না? এক্স্যাক্টলি কমন নিতে পারবো, কমন নিয়ে নেবো। a প্লাস বি প্লাস সি কমন নিলাম, থাকতেছে কত, 1 1 1, 2b b মাইনাস সি মাইনাস a
2b 2c 2c c মাইনাস a মাইনাস b। ওকে, এতটুকু যদি আসে তাহলে তোমার নাম খুশিতে নাচা হবে। কি কারণে? কারণ নির্ণায়কের ক্ষেত্রে আমি নির্ণায়কের মান বের করার ক্ষেত্রে যখনই 1 আসবে তখনই আমাদের একটু খুশি হয়ে যাবে। কি কারণে? কারণ 1 যদি হয় তাহলে আমি এই কলামের সাথে এই কলাম বিয়োগ করব, এই কলামের সাথে এই কলাম বিয়োগ করব, বলতে কি হবে আমার এই কলামের প্রথম ভুক্তি এবং এই কলামের প্রথম ভুক্তি 0 হবে। আর 0 আসা মানে কি ওই টোটাল ক্যালকুলেশনটা 0 হয়ে গেল। থাকলো শুধুমাত্র কত? একটা। আর একটা টার্ম দিয়ে ক্যালকুলেশন করা আমাদের জন্য খুবই ইজি। ওকে, তাহলে আমরা কাজ করি a প্লাস b প্লাস c, তাহলে কত করলাম? 0 0, এখানে যেটা আছে সেটা থাক, তাহলে 2b মাইনাস 2b মাইনাস কত? b মাইনাস c মাইনাস কত? a। তাহলে আলটিমেটলি কত আসছে? b মাইনাস a মাইনাস a প্লাস c মাইনাস a মাইনাস a প্লাস a। অনুরূপভাবে এটা কত আসবে? b মাইনাস c মাইনাস a মাইনাস 2b, আর এটা যেমন আছে তেমনই থাক। অনুরূপভাবে 2c মাইনাস 2c, আর এখানে 2c মাইনাস c মাইনাস a মাইনাস a প্লাস a মাইনাস a মাইনাস a প্লাস b c মাইনাস a মাইনাস b। আর এখানে অবশ্যই নোট দিয়ে রাখতে হবে যে কলামের সাথে c1 মাইনাস c2, c2 কলামের সাথে c2 মাইনাস c3। এতটুকু হয়ে গেছে কলাম। দেখি ভিডিও হচ্ছে কিনা। হ্যাঁ, ভিডিও সুন্দর মতোই হচ্ছে। আচ্ছা, এতটুকু যদি তোলা হয়ে থাকে তাহলে আমি এটা একটু উপরে টুকু একটু মুছবো। ঠিক আছে, আশা করি তোমরা তুলে ফেলছো। তোমরা অবশ্যই তুলে ফেলছো। আমি একটা রিকোয়েস্ট করবো তোমাদের সবাইকে যে এই ভিডিওটা দেখার সময় তো আমি এক্সপেক্ট করবো যে যারা 25 বছরের পোলাপান আছে তারাও দেখতেছে এবং 26 বছরের পোলাপানও দেখতেছে। তো তোমরা অবশ্যই একটা রিকোয়েস্ট রাখবো, সেটা হচ্ছে তোমরা অবশ্যই আগে প্রশ্নটা তুলে নেবা। এবং যদি এরকম হয় যে না তোমার আগে থেকে করা হয়েছে বা তুমি এটা দেখে বুঝতে পারতেছো যে আমার এই স্টেপে যাইতে হবে, তখন তুমি ভিডিওটা পজ করে তুমি আগে ক্যালকুলেশন সলভ করে ফেলবে। তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে তোমার আমার এই ভিডিও দেখার সাথে সাথে তোমাকে পড়া হয়ে যাবে। বুঝে গেছে? ওকে, তাহলে আমরা এটা মুছলাম। তাহলে আমাদের এটা ভ্যালু আসলো। তাহলে কত আসলো? a প্লাস b প্লাস c। আর এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এই সারি বাদ এই কলাম বাদ থাকতেছে কত? ও তার আগে একটা কাজ করি, আমি এটা লিখে নিই। 0 0 1, এখানে কত আসছে? a প্লাস b প্লাস c, আর এখানে আসছে মাইনাস a প্লাস b প্লাস c, আর এখানে 2b, আর এখানে 0, এখানে কত আসবে? a প্লাস b প্লাস c, আর এখানে c মাইনাস a মাইনাস b। এখন তুমি এই কলাম আর এই সারি বাদ যদি দিই তাহলে কত আসবে? a প্লাস b প্লাস c, তাহলে এটা গুণ এবং এটা গুণ, তাহলে কত আসবে? a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে আলটিমেটলি কত আসবে? a প্লাস b প্লাস c হোল কিউব। আর এটা তো 0 হয়ে গেল। সো আমাদেরকে তো এটাই প্রমাণ করতে বলছে যে দেখো যে এটা নির্ণায়কের মান a প্লাস b প্লাস c হোল কিউব। ওকে, তো এটাতে আমাদের তেমন কোনো একটা প্রবলেম হয় না, কারণ যেটা বইয়ের প্রবলেম, অসুবিধা হয় না। এখন দেখি বইয়ের প্রবলেমটা আসলে কিভাবে ঘোরায় পেঁচায় দেয়। ঠিক আছে, তাহলে বইয়ের প্রবলেমটা আসলে কিভাবে ঘোরায় পেঁচায় দেয় আমি তোমাদের কাছে সেটাই দেখাই দিচ্ছি। আমি সম্পূর্ণটা সলভ করে দেবো না, কারণ যেহেতু একই প্রবলেম, জাস্ট মান বা সরি সংখ্যাগুলা চিহ্ন, সংখ্যাগুলা খাই জাস্ট ভিন্ন। ঠিক আছে, সবই ঠিক আছে, জাস্ট এর জায়গায় এখানে পি কিউ মানে এ বি সি এর জায়গায় এখানে পি কিউ আর দেওয়া আছে। তো চলো, যে ঢাকা বোর্ডের 2023 সালে যে প্রশ্নটা আসছে আমাদের দেওয়া আছে এইটা সমান এইটা p মাইনাস কিউ মাইনাস আর বাই 2 পি পি কিউ মাইনাস আর মাইনাস পি বাই 2 কিউ আর 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 মাইনাস এত বাই 2। দেখো এটা আমি কি করি, তোমরা খালি মনোযোগ দিয়ে দেখো। তো এই 2টা যদি না থাকতো তাহলে কিন্তু কত না ভালো হতো, আমি খুব সহজে এটার সাথে মিলাতে পারতাম না। হ্যাঁ, যে হ্যাঁ এখানে বোঝা যাচ্ছে যে আমি এই অঙ্কটা সলভ করছিলাম a মাইনাস বি মাইনাস সি ছিল, কিন্তু এখানে কি p মাইনাস কিউ মাইনাস আর বাই কত 2। তাহলে সামহাউ কোনোভাবে যদি আমি এই 2টা ভ্যানিশ করতে পারি তাহলে আমার এই অঙ্কটি অনেকটা এরকম দেখতে হবে না? অবশ্যই হবে। তাহলে সেটাই যদি হয় তাহলে আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে গিয়া আমি এই যে কলাম এই সারি যেটা আছে এই সারি বরাবর 2 গুণ করব। কি করলাম? আমি এই সারি বরাবর 2 গুণ করি। আচ্ছা, 2 যদি গুণ করি তাহলে আমাদের অবশ্যই এখানে কি আনতে হবে? হাফ আনতে হবে, হ্যাঁ কি না?
তাহলে 2 যদি গুণ আনি তাহলে আমাকে কি করতে হবে, হাফ আনতে হবে। তাহলে কত আসবে এখানে, p মাইনাস কিউ মাইনাস আর, এখানে কত হবে 2p 2p। এখন অনুরূপভাবে এখানেও কি করতে হবে, এই 2টাকে ম্যানেজ করার জন্য 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই সারিকে 2 দ্বারা গুণ করলাম, তাহলে কত 2q q মাইনাস আর মাইনাস p 2q। ওকে, এরপর অনুরূপভাবে যেহেতু এখানে 2 দ্বারা গুণ করছি তাহলে কি আরেকটা হাফ নিয়ে আসতে হবে। অনুরূপভাবে এই সারিকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2r, এখানে কত আসবে r মাইনাস p মাইনাস q, এক্সট্রা একটা কত আসবে r। তাহলে দেখো এখানে 2 গুণ 4 4 গুণ 8, তাহলে 8 আর কাটা গেল না, তাহলে এটা সবগুলো কি কাটা গেল। তাহলে থাকতেছে কত, দেখো তো থাকতেছে কত, p মাইনাস q মাইনাস r 2p 2q q মাইনাস r মাইনাস p 2q সমস্যা কত, 2r r মাইনাস p মাইনাস q। তাহলে তো এই অঙ্কটা কি সিমিলার এই অঙ্কটার মতো না। এখানে যেমন কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে a b c, তারপর কি দেওয়া আছে a, এখানে a জাস্ট এর জায়গায় কি বসছে, p বসছে। তো এখানে জাস্ট সংখ্যার খালি পার্থক্য, আর বাকি সবই তো সেম, তাই না? তো আশা করি পারা যাবে, তাহলে পরেরটা দেখা দিই। এটা তাহলে আমি মুছি, তোমরা এটা অবশ্যই করবে, বাসায় প্র্যাকটিস করবে অবশ্যই, ঠিক আছে? আমরা পরেরটা দেখি। পরেরটা কি বলছে দেখো, পরেরটা কি বলছে যে p মান দেওয়া আছে, সেটা কত, p এর মান দেওয়া আছে সেটা কত, 2x মাইনাস s 2y 2y মাইনাস s 2y 2z মাইনাস s। যেখানে আমাকে বলে দিছে যে s সমান কত, s সমান x প্লাস y প্লাস z, তাহলে s সমান কত, x প্লাস y প্লাস z। এখন আমি এই মানটা এখানে বসাই, তাহলে কত আসবে, বসাও মান, তাহলে 2x মাইনাস x মাইনাস y মাইনাস কত z। ওকে, তারপর 2x 2y মাইনাস x মাইনাস y মাইনাস z। অনুরূপভাবে এখানে কত আসবে 2y, এখানে 2z, এখানে 2z, এখানে কত হবে 2z মাইনাস x মাইনাস y মাইনাস z। তাহলে এখন তুমি জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করো, তাহলে কত হবে x মাইনাস y মাইনাস z 2x 2y, এটা কত আসবে, এটা কত আসবে হ্যাঁ y মাইনাস x মাইনাস z, এখানে কত 2y, এখানে কত আসবে 2z, এখানে কত z মাইনাস x মাইনাস y। তোমরা কি একটা জিনিস খেয়াল করছো যে এখানে কিরকম প্যাটার্নটা, a মাইনাস b মাইনাস c, এখানে কত দিয়ে শুরু হয়েছে b মাইনাস c মাইনাস a, এখানে কত দিয়ে শুরু হয়েছে c মাইনাস a মাইনাস b। তাহলে মিলাও x y z y x z z x y, তো এটা কি এটার সাথে মিলছে? তাহলে সিমিলার ওয়েতে করা যাবে না? অবশ্যই করা যাবে, অবশ্যই। তাহলে আমরা পরেরটাতে যাই। পরেরটাতে কি বলছে, আচ্ছা পরেরটা কি আমাদের করা দরকার আছে, কারণ এই যে এটা যেরকম ভ্যালু বের করেছিলাম এটা কি সেম না, আমার তো সরাসরি মান দেওয়া হয়েছে, আমার আসলে মানে আর মডিফাই করার দরকার নেই, কারণ এখানে এবিসি দেওয়া করা আছে, এখানে পি কিউ আর দিয়ে করা আছে, বুঝে গেছে? তো আসলে এই টাইপের ম্যাথে আসে, মানে বইয়ের ম্যাথে আসবে, জাস্ট একটু সংখ্যা চেঞ্জ করে দিবে, মান চেঞ্জ করে দিবে। এই যদি বইয়ের মধ্যে a প্লাস বি প্লাস সি থাকে তাহলে এখানে কিউ প্লাস পি কিউ আর দিতে পারে, বা অন্য কোনো ভ্যালু দিতে পারে। ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। আচ্ছা, এরপরে আমরা যাবো 2 নম্বরে। দেখো এই 2 নম্বর ম্যাথটাও কেতব স্যারের এক্সাম্পলে আছে এবং অসীম স্যারের বইয়ের মধ্যেও এই ম্যাথটা আছে, এবং এই ম্যাথটা খুবই সহজ এবং ইন্টারেস্টিং বটে। তাহলে আমাদের কি বলছে যে এইটা একটা নির্ণায়ক দেওয়া আছে, এই নির্ণায়কের মানটা এটা বের করতে হবে। তো আমি ধরি আমার এই নির্ণায়কটা হচ্ছে p, সেটা কত x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার x কিউব মাইনাস y 1
y কিউব মাইনাস 1 আর এটা কত z কিউব মাইনাস 1 z কিউব মাইনাস কত 1। ওকে, তাহলে এখন এটা কি করা যায়, এটা এখন কি করা যায়? তো আমরা নির্ণায়কের একটা ধর্মের মধ্যে পড়ছিলাম, যে কোনো কলাম অথবা যে কোনো সারির যোগ বা বিয়োগ আকারে থাকে তাহলে সেটাকে সেপারেট করা যায়। তাহলে এখন এখানে দেখো যে লাস্টের যে সারিটা, এই সারিটার মধ্যে কি মাইনাস মাইনাস মাইনাস, তাহলে কি আমি চাইলে এটা সেপারেট করতে পারবো। তাহলে সেপারেট করে দিই, তাহলে এক্স এক্স স্কোয়ার এক্স কিউব ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব জেড জেড স্কোয়ার জেড কিউব, আর এখানে কি মাইনাস যেমন আছে তেমনই থাকবে, এক্স স্কোয়ার এখানে 1 ওয়াই ওয়াই স্কোয়ার 1 জেড জেড স্কোয়ার এখানে কত আসবে 1। ওকে, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এই যে এই কলাম বরাবর যেটা আছে, এই প্রত্যেকটা কলাম বরাবর কিন্তু আমি চাইলে একটা এক্স কমন নিতে পারি, নিলাম এক্স কমন। অনুরূপভাবে ওয়াই বরাবর একটা কলাম ওয়াই, এই কলাম বরাবর কি ওয়াই কমন যাচ্ছে এবং এই বরাবর কি যাচ্ছে জেড কমন যাচ্ছে, তাহলে সেটাই যদি হয় তাহলে কত হবে 1 এক্স এক্স স্কোয়ার 1 ওয়াই ওয়াই স্কোয়ার 1 জেড জেড স্কোয়ার মাইনাস, আমরা একটা কাজ করব, এইটা যেরকম দেখতে ঠিক এটা এরকম বানাবো। ওকে, তাই এটা বানানোর জন্য কি করতে হবে, আগে আমাকে এই যে 1 এর যে সারিটা সেটা কি করতে হবে এখানে নিয়ে আসলাম। তাহলে সারি যদি আমরা চেঞ্জ করি, সারি বা কলাম জাস্ট অল্টারনেট করি, মান কোনো চেঞ্জ হবে জাস্ট কি চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এখানে 1 এখানে 1 এখানে এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার এখানে কত জেড স্কোয়ার আর এখানে এক্স ওয়াই জেড, তাহলে মাইনাস ছিল আগে থেকে মাইনাস ছিল এবং এই অল্টারনেট করার কারণে মাইনাস আসছে, তাহলে মাইনাস আছে প্লাস মাইনাস আছে কত প্লাস। আচ্ছা, এটা কি এটার মতো হয়েছে? এখনো হয়নি। তাহলে কি করতে হবে, এই যে 2 নাম্বার বরাবর যে সাইডে সেটাকে 3 আনতে হবে, আর 3 নাম্বার বরাবর যে সাইডে সেটা 2 নাম্বার নিয়ে নিতে হবে। তাহলে ওইটা যদি করি তাহলে আবার কি হবে, মাইনাস চলে আসবে, তাহলে মাইনাসের প্লাসে মাইনাস মাইনাসের প্লাসে কি মাইনাস। তাহলে অবশ্যই এটা 2 বার করবা, মানে আমি সেরকম মুইসা করছি এবার করো না, তাহলে আসলে হবে না, আসলে স্যার একটু অখুশি হয়ে যাবে। ঠিক আছে, জেড স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি করবো, জাস্ট এই দুইটা কমন নেব, আর এখানে তো আগে থেকে মাইনাস আসবে, বোঝা গেছে? তাহলে আমরা যদি কমন নেই তাহলে কত আসবে, তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে এক্স ওয়াই জেড মাইনাস 1। এখন দেখো যে আমাদের এই নির্ণয়কে কিন্তু 1 চলে আসছে। আমরা কিন্তু আগের অঙ্কে বলছিলাম যে 1 আসলে আমাদেরকে খুশিতে নাচতে হবে, তাহলে সেটা যদি হয় তাহলে এটা সলভ করা খুবই ইজি। তাহলে এই কলাম বরাবর আমরা কি প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম বিয়োগ করলাম, অনুরূপভাবে দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম বিয়োগ করলাম, তাহলে এটা কত হবে 0, এখানে 1 এক্স মাইনাস 1 ওয়াই মাইনাস জেড, এখানে জেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এখানে কত আসবে জেড স্কোয়ার, আর এটা যেমন আছে তেমনই থাকবে। ওকে, তাহলে আমি কি করতে হবে, এই সারি আর এই কলাম বাদ, তাহলে এটা যেটা গুণ করতে হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর আগে থেকে এই টোটালটার সাথে কত গুণ, এই টোটালটার সাথে আমাদের একটু উপরে লিখি এক্স ওয়াই জেড মাইনাস 1। আমি একটু চেক করি দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা তাহলে কি করব, এখন আমরা যেটা করব আমরা কমন নেব, এক্স মাইনাস 1 কমন যাচ্ছে, ওয়াই মাইনাস জেড কমন যাচ্ছে। যদি এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস জেড কমন যায় তাহলে এখানে কত আসবে, ওয়াই প্লাস জেড মাইনাস, এটা তো আগে থেকে চলে গেল, থাকতেছে কত এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে এক্স প্লাস যদি ওয়াই হয় তাহলে প্রথমটা মাইনাসে প্লাসে মাইনাস আর মাইনাসে 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 প্লাসে মাইনাস। আমি মনে জিনিসটা বুঝতে পারিনি, মাইনাস দিয়ে কত হবে এক্স প্লাস ওয়াই কে জাস্ট গুণ করলাম, তাহলে কত হবে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে সেটা যদি হয় তাহলে এটা কাটা, থাকতেছে কত, থাকতেছে শুধুমাত্র এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড
জেড মাইনাস এক্স সাথে এক্স ওয়াই জেড মাইনাস 1, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। এটা কাজ করলে করতে পারি, এখানে পি না ধরে সরাসরি আমরা কাজ করলাম, এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে দেবো। লেফট হ্যান্ড সাইড, আমাদের লেফট হ্যান্ড সাইড কত? এটা। তাহলে এটা সমস্যা কি বলছে? আমাদের প্রমাণ করতে বলছে এত, এবং আমরা এটা খুব সুন্দর মতো প্রমাণ করে ফেলছি। ওকে, তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। আর এখানে অবশ্যই একটা নোট দিতে হবে। সেই নোট কত? যে C1 কলামের সাথে C2 বিয়োগ C2 কলামের সাথে C2 মাইনাস C3। এখন আসো এই কোশ্চেনটাই, মানে এই সহজ সরল কোশ্চেনটাই কিভাবে বোর্ডের মধ্যে দিছে। দেখো এই সহজ সরল প্রশ্নটাই বোর্ডের মধ্যে কিভাবে দিছে তোমাদের একটু বুঝাই বলি, তাহলে তোমরা জিনিসটা ধরতে পারবা। তাইলেই তোমরা জিনিসটা ধরতে পারবে। দেখো দেখো এখানে কি বলছে যে তিনটা সমীকরণ দেওয়া আছে, তিনটা সমীকরণ সমাধান দেওয়া আছে, এবং আমাকে বলছে যে উদ্দীপকের সমীকরণগুলোকে ax = b আকারে প্রকাশ করতে বলছে। ax = কত? bx আকারে প্রকাশ করতে বলছে। আচ্ছা দেখো তো এই জিনিসটা কি এরকম করা যায়? p q r p স্কয়ার q স্কয়ার r স্কয়ার p কিউব মাইনাস 1 q কিউব মাইনাস 1 r কিউব মাইনাস 1। তাহলে এই যে টোটাল যে ভ্যালুটা, এই টোটাল ভ্যালুটাকে এইভাবে কি করা যায় কিনা তোমরা এখানে আমাকে একটু বলো। x y z সমান সমান এটা যে ভ্যালু 1 a স্কয়ার, এটা কি মনে পড়ে? এটা কিন্তু আমরা 2 নম্বর যে ক্যাটাগরি ছিল খ নম্বরের প্রশ্ন আছে গ্রামারের রুলস, সেটা কিন্তু আমরা পড়াইছিলাম। যে এখন আমরা যাতে কি করতে পারি, যে x এর যে সহগগুলো আছে সেই সহগগুলোকে আলাদা করতে পারি, y এর সহগগুলোকে আলাদা করতে পারি, z এর সহগগুলোকে আলাদা করতে পারি। আমি যখন রিভার্স প্রসেস করি তখন কিন্তু এই মানটা চলে আসবে। কারণ আমাকে কি বলছে যে উদ্দীপকের সমীকরণের সাহায্যে এটা বানাইতে বলছে এবং দেখাইতে বলছে p q r = 1 যখন ডিটারমিনেন্ট অফ a = কত আসছে? 0 আসছে। ডিটারমিনেন্ট a = যখন 0, এবং আমাকে এটাও বলে দিয়েছে যে p ≠ q ≠ r। কারণ তুমি আমাকে বলো তো এই কোশ্চেনটা, এই টোটাল জিনিস, এই নির্ণয়টা আমি সলভ করি, আমার মান কত হবে? আমাদের মান কি মুখস্থ না? আমাদের মান কিন্তু মুখস্থ হবে। কত? p q r - 1, তাই তো? p q - 1 তাহলে কত হবে? p - q q - r r - p। এটা যদি সলভ করি তাহলে আলটিমেটলি আমার এটার মতো একটা মান আসবে না? তাহলে এটা সমান কত? 0। আচ্ছা এটা সমান যদি 0 হয় তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কত হতে হবে? 0 হতে হবে। তাহলে অবশ্যই p q r - 1 = 0, সাথে এটা সমান 0, এটা সমান 0, এটা সমান 0 হওয়ার কথা। কিন্তু আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছে যে এটা কিন্তু নট ইকুয়াল টু p = q = r। তার মানে এটা যদি p - q সমান 0 লিখি তাহলে তো এটা আসলে আলটিমেটলি সমান হয়ে গেল। কিন্তু এটা কি প্রশ্নে বলছে? এটা কিন্তু প্রশ্নে বলছে না। এটা কি সরাসরি আমাদের এটা কি এমনিতেই ভ্যালিড, মানে বাদ হয়ে যাবে। তাহলে থাকতেছে কত? থাকতেছে শুধুমাত্র এটা। তাহলে আসতেছে কত? p q r = 1। এটা আমাদের প্রমাণিত। একদম সেম একটা অঙ্ক, এখানে কি দিছে? p দিছে, এখানে t দিছে। পারা যাবে এখন? কি মনের মধ্যে কি একটু আত্মবিশ্বাস আসতেছে না? বইয়ের অঙ্কগুলো আসলে আসে জাস্ট একটু কি ঘুরাই পেঁচাই দেয়। হ্যাঁ, আমার উদ্দেশ্য কিন্তু এইটাই যে বইয়ের ম্যাথের সাথে বোর্ডের ম্যাথ গুলো জাস্ট তুলনা করে দেখানো। যে তুমি যত কষ্ট করে বইয়ের ম্যাথ যে করছো, এটাই যে আসলে বোর্ডের মধ্যে আসে, আমি জাস্ট এটা বোঝানোর জন্য এত কষ্ট করে প্রশ্নটা লিখছি। বোঝা গেছে?